বর্তমানে নির্বাচন কমিশনের তরফে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া চলছে, যেখানে নিজের নাম, বাবার নাম থেকে শুরু করে ভোটারের বিভিন্ন ধরনের ত্রুটির কারণে হিয়ারিংয়ে ডাক পড়ছে। তাদের এবারে হিয়ারিংয়ে ডাক পড়ল মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে সাংসদকে। এমনিতেই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বেছে বেছে তৃণমূলের নেতামন্ত্রী, সাংসদ, বিধায়কদের এই শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি নাকি চক্রান্ত করে কেন্দ্রের নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের। এসআইআর শুনানি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের বিক্ষোভ, অশান্তি, বিএলওকে মারধরের ঘটনাও ঘটেছে। কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এসবই সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। তবে বাপি হালদার জানিয়েছেন এসব করে কোনো লাভ হবে না। এই রাজ্য থেকে এসব করে তৃণমূলকে উৎখাত করা যাবে না। সাংসদ, মন্ত্রীদেরকে এসআইআর এর শুনানিতে ডেকে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে পুতুলের মতো মাথা নাড়ছে এই কমিশন। এ নিয়ে মথুরাপুরের সাংসদ বাপি হালদার কি বলেছেন শোনাবো আপনাদের। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সাংসদকে এরকম নোটিশ দেওয়া হয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন। আমরা যারা সাংসদ, একটা ক্লিকে সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এইরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি এসটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকের আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। এটা আমাদের চ্যালেঞ্জ। দেখুন, এই যে এসআইআর এর হিয়ারিং বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে 1,33,00,000 লোককে ডাকার কথা, যার মধ্যে 94 লক্ষকে ডাকা হয়েছে অলরেডি, তারপরে আরও এরকম লোকেদেরকে ডাকা হচ্ছে যাদের এই ধরনের ত্রুটি বিচ্যুতি থাকছে, তাদেরকে ডাকা হচ্ছে। তৃণমূলের অভিযোগ যে এটা বেছে বেছে তৃণমূলের মন্ত্রী, সাংসদ এদেরকেই নাকি টার্গেট করা হচ্ছে। কারণ এর আগে সাংসদ দেবকে ডাকা হয়েছিল, আপনারা জানেন যে অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল। শুধুমাত্র তৃণমূল কেন, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকেও তো 27 তারিখ যেতে বলা হয়েছে হিয়ারিংয়ের জন্য। তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের যাদের রয়েছে তাদের ডাকা হচ্ছে। এ বিষয়ে আমার সহকর্মী মানে বাপি হালদারের বক্তব্য প্রসঙ্গে, তাকে ডাকা প্রসঙ্গে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। আমার সঙ্গে জার্সি বা আমার ক্লাবের জার্সি বা আমার বিধানসভা জার্সি পরে খেলবে, এটা হবে না। আমাদের প্রত্যেকটি খেলোয়াড়কে নির্দিষ্ট এসআইআর শুনানিতে এবার ডাকা হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারকে। আর সেই ঘটনার জেরে যথেষ্ট বিরক্ত কার্যত বাপি হালদার। তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করতে, তাদেরকে ভয় দেখাতে কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলি হেলনেই কার্যত এই ধরনের নোংরা খেলায় মেতেছে, যেখানে সাংসদ, বিধায়কদের মতো মানুষজনকেও, তাদের মতো জনপ্রতিনিধিদেরকেও এই এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে, যেখানে এক ক্লিকেই সমস্ত তথ্য পাওয়া যায় এই সমস্ত জনপ্রতিনিধিদের। তাদেরকে কেন এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। তিনি দাবি করেছেন গোটা মানব সমাজকে কার্যত এই ভয় দেখাতে চায়, পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাতে চাইছে কেন্দ্রীয় সরকার। গোটা জাতিকে, গোটা ধর্মের মানুষকে, একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে কার্যত ভয় দেখাতে চাইছে এই কেন্দ্রীয় সরকার বা এই নির্বাচন কমিশন। সম্পূর্ণ বিজেপির অঙ্গুলি হেলনেই এই ধরনের কাজ করা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন তিনি একজন তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের সাংসদ এবং তাকে শুনানির নোটিশ পাঠিয়ে কার্যত গোটা জাতিকেই ভয় দেখানোর চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। কেন্দ্রের বিজেপি সরকার যা বলছে তেমনটাই মেনে চলছে এই নির্বাচন কমিশন। তবে এই সমস্ত করে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে সরাতে পারবে না, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে পারবে না বিজেপি। যতই চেষ্টা করুক না কেন, নির্বাচন কমিশনকে যতই তারা লেলিয়ে দিক না কেন, কিন্তু কোনোভাবেই কার্যত তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক তাতে কিন্তু কোনো রকমভাবে ছাপ ফেলতে পারবে না এই বিজেপি সরকার। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ একজন সাংসদকে যখন নোটিশ পাঠানো হয়েছে, যার সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে লিপিবদ্ধ রয়েছে, যার সমস্ত তথ্য কার্যত এক ক্লিকেই সামনে চলে আসে, তবুও তাকে নোটিশ পাঠানোর কী মানে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে।
এসআইআর নিয়ে সারা রাজ্যব্যাপী নানা অশান্তি চলছে। ইতিমধ্যে একাধিক মানুষজনের প্রাণ গিয়েছে এই এসআইআরের কারণে, তেমনটাই কিন্তু অভিযোগ। একাধিক জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, একাধিক জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত রকমভাবে এই এসআইআরের বিরোধিতা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হচ্ছে এবং সেই প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা বা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো সমস্ত কিছু নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগেই এসআইআরের কাজ সম্পূর্ণ করতে হবে বলে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে এবং যার জেরে এই শুনানির কাজ চলছে জোর কদমে। আর সেই শুনানিতে একের পর এক জনপ্রতিনিধিদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। এর আগেও আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, তাকে নোটিশ পাঠানো হয়েছে, একাধিক জনপ্রতিনিধিকে নোটিশ পাঠানো হয়েছে, আর এবারে নোটিশ পাঠানো হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারকে। বাপি হালদার তিনি জানিয়েছেন যে এই যে নোটিশ পাঠানো হয়েছে এটা সম্পূর্ণ পরিকল্পিত। বিজেপির কথা শুনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই সমস্ত এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হেনস্থা করার পরিকল্পনা করছে। তিনি দাবি করেছেন তাদের সমস্ত তথ্য, তাদের মতো যারা জনপ্রতিনিধি, তাদের সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে। এক ক্লিকেই সমস্ত তথ্য তারা পেতে পারেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে হলফনামা দিয়ে সমস্ত তথ্য জমা দিয়ে সমস্ত রকম ডকুমেন্টস জমা দিয়েই কার্যত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তারপরেও কেন তাদের মতো সাংসদদেরকে এই নোটিশ পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন তিনি। মূলত তাদেরকে হেনস্থা করতে, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্যই কার্যত এই সাংসদ বিধায়কদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এসআইআরের, তেমনটাও মন্তব্য করেছেন বাপি হালদার। সব মিলিয়ে এই সাংসদকে যে নোটিশ পাঠানো হয়েছে এসআইআরের, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে। বাপি হালদার তিনি কিন্তু সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন এবং তিনি দাবি করেছেন যে যত রকম পরিকল্পনা করা হোক, যত রকমভাবে এফআইআর করা হোক, এসআইআর করা হোক, কোনোভাবেই কিন্তু রাজ্যের বুক থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবে না। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থাকবে বলেও দাবি করেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। তো বাপি হালদারকে এই যে হিয়ারিং এর জন্য তাকে ডাকা হয়েছে এবং সাংসদ বাপি হালদার তাকে তার নথি জমা দিতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, সেই কারণেই ডাকা রয়েছে। যেরকম অনেককেই ডাকা হচ্ছে, তার মধ্যে সাংসদ দেব, তাকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন, সেই খবরও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য তার হিয়ারিংয়ের ডাক পড়েছে। তো সেই রকমই বাপি হালদারকেও ডাকা হয়েছে, বাপি হালদারকেও হিয়ারিংয়ে যেতে হবে এবং তার সপক্ষে যে নথি, সেই নথিগুলো জমা দিতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, যেটা আজ তাক বাংলায় আপনারা লাইভ দেখেছেন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না, মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।